সর্দি কাশি এবং প্রচুর ট্যালেন্টের চাপে অনেকদিন যাবৎ ক্যামেরার সামনে আসার সুযোগ পাচ্ছি না, তাই আজকে হট সিটটা নিয়ে নিলাম। আজকে আমরা কথা বলবো দ্য বেস্ট ওলেড মনিটর। দ্যাটস এ ভেরি বিগ স্টেটমেন্ট। আমার মনিটর টিম এটা লিখছে, ক্যান লিখছে, লেটস সি। মনিটরটা হচ্ছে ফিলিপস এভনিয়া সিরিজের, এবং ফিলিপস এভনিয়া সিরিজ বাজার আসার পর থেকেই কনজিউমারদের মধ্যে একটা ভালো জায়গা করে নিতে পেরেছে, কিন্তু সাপ্লাই এবং অ্যাভেলেবিলিটি সেই তুলনায় একটু সংকীর্ণ ছিল। ফিলিপস এভনিয়া লঞ্চ ইভেন্টে পিসিবি টিম উপস্থিত ছিল, এবং সেই সময় আমরা এভনিয়া সিরিজের যে হাই এন্ড মনিটরগুলো এইগুলো তখন দেখিনি বাজারে। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে এগুলো কবে আসবে, ওনারা কথা দিয়েছিলেন ভেরি সুন বলতে বলতে প্রবাবলি 1 কি 2টি বছর পার হয়ে গিয়েছে। তবে অ্যাট লাস্ট দে ডেলিভার্ড, এবং কি ডেলিভার করলো চলুন দেখা যাক। প্রাইস, পারফরমেন্স সবকিছু নিয়ে আমাদের টিম খুবই কনফিডেন্ট। 1,23,000 টাকায় 360 হার্জ কিউডি ওলেড মনিটর। মডেলটা হচ্ছে ফিলিপস 27 এভনিয়া 27 M2N8500। এখন প্রাইস অনুযায়ী সাইজটা একটু ছোট লাগতেছে, বাট বাকি সব কি হয় দেখা যাক। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রাইস এবং স্পেক্সের যদি কথা আমরা বলি, তাইলে এই প্রাইস রেঞ্জে কম্পিটিশন বলতে খুব বেশি কিছু নাই। এমএসআই এর একটা মনিটর আছে, মডেল হচ্ছে MSI MPG 27QRX 26.5 2K QD OLED 360 হার্জ। দাম হচ্ছে 1,35,000 টাকা। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রাইস রেঞ্জে যদি আমরা ওলেড মনিটর খুঁজি তাইলে হয়তো আর 20,000 টাকা বাড়াইলে পরে আপনি আর একটু বিগার মনিটর পাবেন, আরো 20,000 টাকা বাড়াইলে পরে আপনি ওলেড G9 কিনতে পারবেন। তো সেগুলোর ভিড়ে এটার জায়গা কোথায়? জায়গা হচ্ছে অনেকেই কম্প্যাক্ট মনিটর চান, খুব বেশি বড় স্ক্রিন চান না প্রফেশনাল কাজটাজের জন্য। আবার দেখা যায় এই প্রাইস রেঞ্জে আবার বেশি বড় সাইজের ওলেড মনিটর গুলো খুব একটা পাওয়া যায় না। 32 এই রেঞ্জে চলে গেলে পরে আপনার ওলেডের দাম 150 ক্রস করে যায়। সো 27-এ 1,23,000 ইজ প্রিটি গুড। দেখা যাক সামনে কি আছে। আনবক্সিং এ বক্স কন্টেন্ট হিসেবে থাকছে বরাবরের মতো কিছু পড়াশোনা করা কাগজপত্র, ভেসা মাউন্টেড স্ক্রু, ডিপি কেবল, HDMI কেবল, পাওয়ার কেবল ও রয়েছে বেস প্লেট, স্ট্যান্ড এবং সর্বশেষে রয়েছে প্যানেলটা। অ্যাসেম্বল প্রসেস বেশ ইজি, টুললেস। প্রথমে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে, দেন হাত দিয়ে বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে স্ক্রুইন করতে হবে। আপনি যদি এই মনিটরটা মাউন্ট করতে চান, এর জন্য তারা মাউন্টিং ব্র্যাকেট দিয়ে দিয়েছে। প্রথমে ব্র্যাকেটকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে, দেন মনিটরের সাথে আসা 4টা স্ক্রু দিয়ে স্ক্রুইন করলে অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট। এভনিয়া সিরিজের বরাবরের মতো আউটলুক খুবই ক্লিন এবং মিনিমাল। হোয়াইট, গ্রে, সিলভার কালার রয়েছে, সিম্পল লুকের সাথে আসছে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং মনে হয়েছে। পিসিবির উপরে হাউজিং এরিয়াটা একটু ফ্লেক্স রয়েছে মনে হয়েছে। ফুল বডি প্লাস্টিক মেড, কিন্তু স্ট্যান্ডের আউটার লেয়ার প্লাস্টিক হলেও ভেতরে মেটাল স্ট্রাকচার রয়েছে। সো এটা মনিটরটা ওভারঅল স্ট্যান্ডিং এ একটা স্ট্রেংথ এনে দেয়। বেসপ্লেটের উপরে প্লাস্টিক দিয়ে মার্বেলিক টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, ভিতরে মেটাল স্ট্রাকচার রয়েছে, কোনো ওয়াবেল ইস্যুস নাই, যথেষ্ট স্টাডি। পেছন দিক থেকে দেখলে পরে ক্লিন একটা লুক দেখা যায়, কোনো ব্র্যান্ডিং থাকছে না। হাউজিং এর চারপাশে পুরাটাই একটা এলইডি লাইট রয়েছে। ব্যাক সাইডে হাউজিং এর ঠিক মিডলে ওয়েভ টাইপের একটা ডিজাইন আছে। ডান দিকে ওএসডি কন্ট্রোলের জয়স্টিক রয়েছে, এরপরে বটম ফেসিং আইও পোর্টস রয়েছে। পোর্ট সেকশনে একটি USB 3.2 টাইপ বি জেন 1 5Gbps আপস্ট্রিম কেবল রয়েছে, দুইটা 3.2 জেন 1 5Gbps ডাউনস্ট্রিম, দুইটা HDMI 2.1, ডিসপ্লে পোর্ট 1.4। এখানে বলে রাখা ভালো, 360 হার্জ আনলক করতে গেলে আপনার HDMI 2.1 লাগবে। HDMI পোর্টে আপগ্রেড থাকলেও ডিসপ্লে পোর্টে কোনো আপগ্রেড নাই। একটা 3.5mm অডিও আউটপুট রয়েছে, আর এর পাশে রয়েছে পাওয়ার পোর্ট। বাকি সব ওলেড মনিটরগুলোর মতোই বেশ চিকন হালকা পাতলা মনিটরটা, কিন্তু পিসিবি এরিয়াটা একটু বাল্কি, কারণ এর মধ্যে পিসিবি রয়েছে, প্লাস আলাদা কোনো অ্যাডাপ্টার নাই, ডিরেক্ট পাওয়ার কেবল দিয়ে আপনি পাওয়ার নিতে পারবেন। সো এগুলো হচ্ছে এই পিসিবি পার্টটার ভেতরে। বটম ফেসিং 5 ওয়াটের দুইটা স্পিকার রয়েছে। স্ট্যান্ডের নিচের দিকে রয়েছে কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ, উপরে হেডফোন রাখার জন্য একটা হেডফোন স্ট্যান্ডও রয়েছে। ফ্রন্ট সাইডের 3 সাইডে মোটামুটি বেজেল নাই বললেই চলে। এক পাশে ছোট একটা লম্বা ইন্ডিকেটর লাইট রয়েছে। আউটলুক এবং বিল্ড কোয়ালিটি বেশ ফ্যামিলিয়ার লাগছে। 2024 সালের ডিসেম্বরে রিভিউ করা ফিলিপস এভনিয়া 27 M2N5500 মনিটরের সাথে ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্রায় মিলেই যায় বলতে গেলে। অনেস্টলি বললে লুক ওয়াইজ তেমন কোনো ডিফারেন্স নাই, শুধু এলইডি লাইটটাই একটু এক্সট্রা বলতে পারেন। অন্ধকার রাতে আপনার একটা পেছনে গ্লোর মতো ইফেক্ট ক্রিয়েট করে। অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে 20 ডিগ্রি রাইট, 20 ডিগ্রি লেফট, সুইভেল
1-30 mm হাইট অ্যাডজাস্টমেন্ট, এই ফিচারগুলো আপনি পাবেন। তবে পোর্ট্রেট মোডে যাওয়ার কোনো উপায় নাই। এরপর হচ্ছে মেইন জিনিস অর্থাৎ প্যানেল খানা, মানে ডিসপ্লেতে যেটা ইউজ করা হয়েছে। চলুন দেখা যাক এখানে কি আছে। একটা 26.5 ইঞ্চের 2560x1440p অর্থাৎ QHD 360 হার্টজের QD OLED প্যানেল। ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল IPS প্যানেল থেকে বেশি হবেই, কারণ এটা OLED। অ্যাসপেক্ট রেশিও 16:9। কালার সাপোর্ট করে 30 বিট, আর প্যানেলের বিট ডেপথ হচ্ছে 10 বিট, ট্রু 10 বিট বলতে পারেন। পিক্সেল পিচ 0.233 mm, পিক্সেল ডেন্সিটি 110 ppi, অ্যান্টি রিফ্লেকশন 2H কোটিং ব্যবহার করা হয়েছে। আর রয়েছে ডিসপ্লে HDR 400, যেটা একটা ভুয়া HDR, কোনো কাজে আসে না। রেফারেন্স টাইম হচ্ছে 0.03 G2G। এছাড়াও AMD FreeSync টেকনোলজি এবং G-Sync রয়েছে মনিটরে। ব্রাইটনেস ক্লেম করা হয়েছে 250 নর্মাল এবং পিক ব্রাইটনেস 1000 নিটস। চলুন দেখা যাক টেস্ট রেজাল্টসে নাম্বারগুলো ম্যাচ করে কিনা। HDR এর ব্রাইটনেস পেয়েছি আমরা 250 নিটস অ্যান্ড পিক ব্রাইটনেস মোড অন করে আমরা 920 নিটস পর্যন্ত পেয়েছি। এছাড়া নর্মাল HDR অন্য সব মোডের ব্রাইটনেস পেয়েছি 450 নিটস। যথেষ্ট আই ক্যাচিং কালার প্রডিউস করতে পারে। ইনফ্যাক্ট আউট অফ দ্য বক্স আমরা টেস্ট করে মানে মাইন্ড ব্লোয়িং কালার দেখতে পাইছি। কালার গামুট যদি আমরা এক্সাক্ট বলি 99% sRGB, 94.9 Adobe RGB, 99.1 P3, 93% NTSC। অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু আমরা পেয়েছি 5.98। স্যাচুরেশন সুইপস টেস্ট sRGB কালার স্পেসকে টার্গেট করে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু পেয়েছি 2.15। এরপরে সেটিংসে কিছু চেঞ্জ করে কালার চেকারে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু আমরা 1.78 নামাই আনতে পারছি। সেটিং এইসব চেঞ্জ করার জন্য কালার গামুটেও আপনার পরিবর্তন হয়েছে। নতুন রেজাল্টে আমরা 96% sRGB, 71.6% Adobe RGB, 71.2% P3 এবং 67% NTSC। এখন টিপিক্যালি যে কালার গামুটটা মনিটরের সাথে আসে, এটা অনেক মানে পপিং কালারস আপনাকে দেবে, যেটা কন্টেন্ট ওয়াচিং এর জন্য ভালো। কিন্তু যদি আপনি একটু ব্যালেন্সড কালার চান, যাতে আপনার মানে কালার কারেকশনের কাজগুলো আরো এফেক্টিভ হয়, সেক্ষেত্রে আপনার ডেল্টা ই যত কমায় অ্যাডজাস্ট করে নিয়ে আসা যায় ততই ভালো। কিন্তু সেক্ষেত্রে আবার অন্যান্য যে নাম্বারগুলো আছে ওইখানে আপনাকে পেনাল্টি খেতে হবে। অর্থাৎ sRGB, Adobe RGB, DCI P3, NTSC সবগুলো আপনি যদি ম্যাক্স করে দেন, দেন ওইটায় আপনার ডেল্টা ই অ্যাকুরেট আসা একটু ডিফিকাল্ট। OLED না কেনার পেছনে অনেকেরই মেইন একটা রিজন হচ্ছে টেক্সট ক্ল্যারিটি নিয়ে কমপ্লেন। প্রথম দিকে OLED মনিটরগুলোর টেক্সট পড়া বেশ ডিফিকাল্ট ছিল। ডে বাই ডে অনেক ধরনের ফিচার অ্যাড করে এটা ইমপ্রুভ করা হয়েছে। আমাদের টেস্টগুলোতে প্রথম দিকের OLED মনিটরগুলোয় ফ্রিঞ্জিং ইফেক্ট আমরা দেখতে পাইতাম। এই মনিটরটার টেক্সট ক্ল্যারিটি ক্লোজ টু IPS মনিটর বলতে গেলে অলমোস্ট IPS মতনই শার্প। বাই দ্য ওয়ে, এটার সাব পিক্সেল লেআউট হচ্ছে RGB কিউ স্ট্রাইপ। এরপর হচ্ছে গোস্টিং, যেহেতু এটা একটা গেমিং মনিটর হাই রিফ্রেশেড, সো গোস্টিং টেস্ট খুব ইম্পর্টেন্ট। OLED আমরা বলে থাকি গোস্টিং নাই বললেই চলে, বাস্তবতা দূর। চলুন দেখি। কোনো মোশন রিডাকশন মোড থাকছে না। HDR 360 হার্জ হাই সেটিংসে গেমিং করার সময় আমরা ভালো মোশন ক্ল্যারিটি পেয়েছি। কোনো গোস্টিং দেখা যায় নাই, কিন্তু যখন আমরা রিফ্রেশ রেট মানে একটু কমাই আনছি, তখন মোশন ব্লার প্রডিউস করা পসিবল হয়েছে। 360 হার্জ, 240 হার্জ, 60 হার্জের মধ্যে গোস্টিং এর ডিফারেন্সেস স্ক্রিনে দেখানো হচ্ছে। এর সাথে আমরা একটা IPS মনিটরের কম্পারিজনও রেখেছি, যাতে আপনারা কন্ট্রাস্টটা বুঝতে পারেন। মনিটরটায় অ্যাপের সাপোর্ট রয়েছে, অ্যাপটার মাধ্যমে সেটিংস চেঞ্জ করতে পারবেন। এছাড়াও রয়েছে পিক্সেল শিফটিং, স্ট্যাটিক স্ক্রিন ডিটেকশন, ডিমিনিং এবং পিক্সেল রিফ্রেশ টাইপের ফিচার, মাল্টি লোগো ডিটেকশন, বাউন্ডারি ডিটেকশন, টাস্কবার ডিটেকশন, এইসব টুকটাক ফিচার বাদে আপনার সাউন্ডের কথা যদি বলি, 5 ওয়াটের দুইটা স্পিকার আছে। এই দুইটা হচ্ছে যাদের কোনো ভালো হেডফোন নাই, যদিও OLED স্পিকার আছে, তাদের ভালো একটা সাউন্ড সিস্টেম নাই, হুইচ ইজ ভেরি রেয়ার। ইনকেস আপনি যদি ওইরকম মানে গরিব হয়ে থাকেন, মানে উপরে আছে নিচে নাই, তাইলে আপনার জন্য 5 ওয়াটের স্পিকার দুইটা কাজে আসতে পারে। ডাউনওয়ার্ড ফেসিং স্টেরিও স্পিকারগুলা লাউড মনিটর অনুযায়ী চলে আর কি। মনো অডিও সাপোর্ট রয়েছে, লেফট রাইট স্পিকার সেপারেশন করতে পারবেন। অডিও সেপারেশনটা নোটিসেবল, কিন্তু এন্ড অফ দ্য ডে মনিটর স্পিকার ভুয়াই হয়, OLED হোক আর যাই হোক, মানে অন্য ভুয়াগুলোর থেকে একটু বেটার, স্টিল ভুয়া। কনসের কথা যদি বলি, প্রথমেই আসবে আউট অফ দ্য বক্স কালার চেকার ডেল্টা ই ভ্যালুটা একটু বেশি। এখন অনেক ইউজারই আছেন যারা মনিটর কিনে সেটা ক্যালিব্রেট করার ঝামেলায় যেতে চান না, আর ক্যালিব্রেট করাও খুব সহজ না। সবার কাছে আপনার স্পাইডার বা আপনার ক্যালম্যানের মতো ডিভাইস থাকে না। ফরচুনেটলি উই হ্যাভ এ ক্যালম্যান ডিভাইস হুইচ কামস অ্যাট এ গ্রেট কস্ট। আর 2H কোটিং ব্যবহার করা হয়েছে, এর বদলে হয়তো 3H কোটিং ব্যবহার করা যেত এই প্রাইস রেঞ্জে। কালার প্রিসেট নিয়েও কমপ্লেন করা যাইতে পারে, যেমন কালার অ্যাকুরেট, মোস্ট কালার অ্যাকুরেট যে প্রিসেটটা দেওয়া পসিবল ছিল সেটা দেওয়া হয় নাই। আমরা নিজেরা টুইক করে এটা বাইর করে নিয়েছি। তো এটা কাস্টমে আপনি সেট করে নিতে পারেন, যে ভ্যালুগুলো বললাম সেগুলো আপনার অ্যারেঞ্জ করে। বাট এটা মনে হয় আউট অফ দ্য ফ্যাক্টরি আসতে পারতো, কারণ এটা এমন একটা প্রাইস রেঞ্জে বিলং করে মনিটরটা, হুইচ ইজ নট ভেরি চিপ। আর যদি কনস বাদ দেই, এইগুলো কনস, প্রোসের সংখ্যা অনেক বেশি। HDR গেমিং এক্সপিরিয়েন্স, ইমেজ কোয়ালিটি আউটস্ট্যান্ডিং, কোনো গোস্টিং নাই। অ্যাপ সাপোর্ট আছে যা ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এনহ্যান্স করে। ব্যাক সাইডে LED লাইট রয়েছে, যেটা খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে, বিশেষ করে আপনার অন্ধকারে যখন আপনি ইউজ করবেন। ব্যাক সাইডে RGB লাইটিং আছে, এটারে প্রোজের না রেখে কনসে রাখা উচিত ছিল। একটা ভাইব
দেবে, স্ট্রিম যারা করেন তাদের জন্য একটা আলাদা মানে ফিল বলতে পারেন। তবে RGB লাইটটাকে আমি প্রোস থেকে কনসের মধ্যেই রাখবো, কারণ মনিটর টিমের মাথায় কি হয়েছে কে জানে। এমডি ফিসিং টেকনোলজি আছে, জিসিঙ্ক আছে, উইচ ইজ গুড। এনভায়রনমেন্টের কথা চিন্তা করে এই মনিটর রিসাইকেলেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে, এটা একটা বিশাল বড় আপনার কি বলে স্টেটমেন্ট। মানে স্পেশালি আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার দেখতে পাই আপনার কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, কোনগুলো ভার্জিন প্লাস্টিক কোনগুলো ইউজ প্লাস্টিক উইডন্য, বাট মানে ডেফিনেটলি এগুলো আপনার কি বলে মাঠে ঘাটে রাস্তাঘাটে এখন পড়ে থাকতে দেখা যায়। দয়া করে এগুলো রাস্তাঘাটে না ফেলাই দিয়ে আপনার ভাঙ্গারির দোকানদারকে দিবেন, সে এটা গলায় অন্য কোনো কাজে ইউজ করবে। দ্যাট ইজ স্টিল বেটার দেন থ্রোয়িং ইট আউট ইন এ রোড আর কি বলে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার থেকে। অবশ্য ওলেড মনিটরের টুকরা কেউ এইভাবে ফালাবে আই ডোন্ট বিলিভ ইট, বাট অন্যান্য মনিটরের ক্ষেত্রে এই জিনিসটা আমরা প্রচুর দেখতে পাই। যেমন সেদিন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমি রাস্তার পাশে একটা মনিটরের স্ট্যান্ড দেখতে পেয়েছিলাম, কোন ব্র্যান্ডের এটা আমি জানি কিন্তু বলবো না। সবশেষে ওভারঅল একটা ভার্ডিক্ট যদি দিতে হয় তাইলে এই প্রাইস রেঞ্জে, এই সাইজ, এই ফর্ম ফ্যাক্টরে আপনি পিকচার কোয়ালিটির কথা যদি চিন্তা করেন তাইলে দিস ইজ দ্য বেস্ট ওলেড ইউ ক্যান গেট রাইট এট দিস মোমেন্ট। তবে সামনে ওলেড মনিটর আরো কম্পিটিটিভ হবে, দেখা যাক কি হয়। ফিলিপস এভনিয়া তার স্ট্যান্ডার্ডটা ধরে রাখছে, সো যারা কেনার কিনে ফেলুন। আল্লাহ হাফেজ।